শামসী এগ্রিল হাই স্কুলে আগামী 2রা জানুয়ারি 2026 অনুষ্ঠিত হতে চলেছে বার্ষিক বইমেলা। আজ আমরা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে মেলার প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। কমিটির মতে আরও বেশি প্রকাশক এবং শিক্ষামূলক স্টল থাকবে। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ রিডিং কর্নার তৈরি হচ্ছে। নিরাপত্তা এবং পানীয় জলের উপর বিশেষ নজর রাখা হয়েছে। সবাইকে বইমেলায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে কমিটি। আপনারা সবাই জানেন এই শামসী এগ্রিল হাই স্কুল দেখতে পাচ্ছেন, গ্রাউন্ডটা দেখাচ্ছি, আগে দেখলেই বুঝতে পারবেন। এই সে গ্রাউন্ড, যে গ্রাউন্ডে কিন্তু প্রতি বছর কিন্তু বইমেলা হয়। আপনারা সবাই জানেন, অনেকেই জানেন। আবারও বইমেলা হতে চলেছে 2026 জানুয়ারি মাসের 2 তারিখে, এবং সেই বইমেলা 6 দিনের হবে বা 7 দিনের হবে। মূলত সবাই দাবি করছেন কমিটির পক্ষ থেকে যে 6 দিন হবে, কিন্তু অনেকে বলছেন না 7 দিন হলে ভালো হয়। এই বিশেষ করে কিন্তু সবারই মত প্রকাশ হয়েছে। আমি আপনাদের সামনে সরাসরি তাদের মত কে কি বলছেন এবং এই বইমেলাটা নিয়ে কি বলছেন সম্পূর্ণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমি রাহুল, নর্থ মালদা নিউজ। আজকে আপনাদের মিটিং হলো? হ্যাঁ, মিটিং হলো, কিন্তু কমিটি গঠন হয়েছে। শুধু কমিটি গঠন হয়েছে? হ্যাঁ, কমিটি গঠন। আর মেলাটা কবে হবে তার দিনটাও ঠিক করা হয়েছে 2 তারিখে, জানুয়ারি মাসের 2 তারিখ থেকে। 5 দিন না 6 দিন হবে এটা বলা মানে পরে যাচ্ছে না। নতুন কমিটি এটা ঠিক করে দেবে। নতুন কমিটি অফিস বিয়ারার হয়ে গেল নতুন কমিটি। আর আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন মতিউর রহমান, কথা বলতে পারেন। আপনি এর আগেও প্রেসিডেন্ট ছিলেন, এখনও হলেন, কি বলবেন? আমার কাছে বলার কিছু নাই। এটা আমি জানি, কাজ করেছি। কাজ ভালোভাবে করতে গেলে ভালোভাবে সুষ্ঠুভাবে মেলাটা করেছি। আমাদের আপনার সব এলাকার লোক সাপোর্ট করেছে, দেখছেন সব সিনিয়ররা আছে। সবচেয়ে বড় সম্বল আমাদের এই প্রথম বইমেলার সম্পাদক উনি এবং পুরো সিনিয়র মেম্বার ইনি আছেন। হ্যাঁ, আর ওনারাই করেন বইমেলাটা। আমরা জাস্ট আমাদের পোস্ট কোনো ফ্যাক্টর নাই, আমরা জাস্ট একটা সিস্টেম মেনটেন করতে হয় বলে আমরা করি। এবার বইমেলা কি আরও ধামাকা হওয়ার আছে? অবশ্যই ধামাকা হবে। শামসী মানে বইমেলা মানে ধামাকা, শামসী বইমেলা মানেই ধামাকা। বইমেলা আমাদের প্রত্যেকবারই খুব সুন্দরভাবে হয়ে থাকে, আর এবছর আরও ভালো মতো হবে। এবং আমাদের কমিটি নতুন করে তৈরি হয়েছে। গতবারও হয়েছিল, এবারও হয়েছে। যেটাই হয়েছে সেটাকে মাথা পেতে নিচ্ছি। এটা কমিটির তরফ থেকে যেটাই দায়িত্ব দিবে সেটা আমরা খুশি মনে মেনে নিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, যে আমাদের বইমেলা প্রত্যেকবারই ভালো হয়, এবারও ভালো হবে। কমিটি কিছু চেঞ্জ হয়েছে, পুরাতন কমিটি আছে, আমি এবার সেক্রেটারি হয়েছি। আগে যেমন বইমেলা হয়েছে, আশা করি এবারও তার থেকে একটু ভালো করার চেষ্টা করব, এই আশা রাখছি আমি, মানে দর্শকের কাছে এবং লোকজনের কাছে, এলাকাবাসীর কাছে, যেন মেলাটা সুষ্ঠুভাবে হয়। সবাইকে অনুরোধ করব, সহযোগিতা যেন চাই আমরা। এই বলে বক্তব্য শেষ করছি। এখানে আমাদের গত বছরের আয় ব্যয়ের যে হিসেব তার অনুমোদন করা হলো, তার সাথে সাথে নতুন কমিটি সাজানো হয়েছে, নতুন পুরাতন মিলিয়ে। এবং আমাদের যারা বইমেলা কমিটির সিনিয়র মোস্ট আছেন তারা যেটা ঠিক করে দিয়েছেন, আমাদের আলোচনা সবাই সেটা মেনে নিয়েছে। আমাদের বইমেলাটা নিয়ে এখন 2 তারিখ থেকে শুরু হবে, 2 থেকে 6 অথবা 2 থেকে 7ও হতে পারে। নতুন কমিটি সামনের সপ্তাহে বসে এটা ঠিক করে নেবে যে 5 দিনের হবে না 6 দিনের হবে। এটা নিয়ে আমরা সহমত এখনও হতে পারলাম না। মিটিংয়ে অনেক সময় লাগলো, অনেক আলোচনা, সবার মতামত নেওয়া হলো। তো ওই সিদ্ধান্তটা শুধু আমরা আজকে নিতে পারছি না। বাকি মেলা আমাদের হচ্ছে, 2 তারিখ থেকেই মেলা হবে। স্যার, গতবারের মতোই হবে না তার কিছু চেঞ্জিং হবে? আমরা তো আশা করব যেন আরও ভালো করে হয়। বইয়ের স্টল তো অবশ্যই থাকছে। বইমেলাতে তো বইয়ের স্টল থাকবেই। কি বার্তা দিতে চাইছেন স্যার? বইয়ের প্রতি মানুষকে আগ্রহ বাড়াতে হবে। ছেলেমেয়েরা যে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল থেকে তাদেরকে দূরে সরিয়ে আনার জন্য মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে তার সাথে সাথে বইয়ের প্রতি তাদের যেন একটা আগ্রহটা বাড়ে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সমাজের সর্বস্তরের মানুষ যেন শিক্ষার প্রতি এগিয়ে আসে, শিক্ষার প্রসার ঘটুক, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ স্যার। কি বলবেন এই মেলার উদ্দেশ্যে? আশা করি এটা আমাদের হেডমাস্টার মশাই সুরেশ বাবুর
এটা লাস্ট মেলা, তো আমরা চাইছি মেলাটা এর আগের বছর যে হয়েছে বা তারা বিগত বছরগুলো যে মেলা হয়েছে তার থেকে এটা বেশ ভালো হবে, এটা আশা রাখছি এবং আমরা করব, হ্যাঁ, চেষ্টা করব যেন আগের থেকে এই মেলাটা একটু অন্যরকম হয়, সেটাই আমরা চেষ্টা করব। এই 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 কমিটির কিন্তু অনেক নতুন মুখ দেখা যাচ্ছে, কি বলবে এই ব্যাপারে স্যার? হ্যাঁ, এটা নতুন পুরনো এটা তো হতেই পারে, কেউ একটু চেঞ্জ থাকলে সবারই একটা ইয়ে থাকবে আর কি, কাজ করার একটা ইন্টারেস্ট থাকবে, হয়তো নতুন নতুন কেউ আসবে আবার যাবে, আবার এটা রোটেশন হলে সবারই একটু ভালো সুবিধা, ভালো মতো কাজ করার একটা উদ্যম থাকবে। সবাইকে নিয়ে যেহেতু এটা কাজ করতে হচ্ছে, তাহলে সবাই একটা রোটেশন হলে ভালো আর কি। আশা করি সবাই একটা এক্সাইটেড হয়ে কাজ করবে, এটাই আশা রাখছি। ধন্যবাদ।